রুমটেক মনাস্ট্রিতে। আমরা এখন স্লোপে নামছি। পুরো জঙ্গল, চারিদিকে জঙ্গল, আর আমরা চলছি আরিতাল লেকের উদ্দেশ্যে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি লেকে। হ্যালো ফ্রেন্ডস, প্রেশাস মোমেন্ট উইথ জয়ের আবার পাহাড়ে সিরিজের 6th এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। 27শে ডিসেম্বর 2023-এর সকালটা হলো হোটেল হিমালয়ান হাইটসের রুমের ব্যালকনি থেকে এই রোমহর্ষক প্রাকৃতিক দৃশ্য দেখে। আজ আমরা গ্যাংটক থেকে বেরিয়ে রুমটেক মনাস্ট্রি হয়ে যাব মানকিম। আজই বেরিয়ে পড়তে হবে সকাল সকালই। তাড়াতাড়ি রেডি হয়ে তাই সবাই পৌঁছে গেলাম হোটেলের ব্রেকফাস্ট হলে। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি এখানে, তাও আবার বুফে সিস্টেম। আমরা বেরোচ্ছি গ্যাংটক থেকে টুয়ার্ডস মানকিম। আমাদের মোটামুটি প্ল্যান আছে রাংকা আর রুমটেক মনাস্ট্রি ঘুরে মানকিম যাওয়ার। তো সেই প্ল্যানেই বেরোচ্ছি। সবাই ব্রেকফাস্ট করতে চলে এসছে অলরেডি। তো ব্রেকফাস্টে আজকে আছে বয়েলড এগ, আলু পরাঠা, সবজি আর সাম্বার আর ইডলি, ব্যাস। এটা এখন আমাদের এখান থেকে আমরা হিমালয়ান হাইটস থেকে বেরিয়ে যাচ্ছি, তার প্রিপারেশন। বলো, তোমাদের রিভিউ বলো। হোটেল হিমালয়ান হোটেলে থাকার হোটেলটা খুব ভালো, অনেস্ট রিভিউ বলছি। পুরো ওয়াল টু ওয়াল কার্পেট আছে, তারপরে এখানে বুফে সিস্টেমের ব্রেকফাস্ট, আর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, এবং রুমের সব অ্যামিনিটিসই দেওয়া রয়েছে। আর প্রতিটা রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা পুরোটা দেখা যাবে না, এটা কিন্তু অনেস্ট রেটে বলছি, কিছুটা পার্ট দেখা যাবে। আর এটা ম্যাল থেকে বা এমজি রোডের মুখটা থেকে এটা অনেকটা ডাউনহিল আসতে হয়। তো এইখানে মোটামুটিভাবে ট্যাক্সির ভাড়া নেয় হচ্ছে 100 টাকা করে, ছোটো ছোটো গাড়িগুলো 4 জনের জন্য। তো এটাই ব্যাপার। তো আর এখান থেকে ওরাই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিতে পারে। এমনি ওভারঅল খুবই ভালো। এখানে আরও ওয়াটার পাওয়া যায়, ফলে নো নিড অফ বাইং বিসলেরি অলরেডি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। আরেকটা জিনিস বলে দাও, এটা হচ্ছে, এটা যদি কেউ ট্যাক্সি নাও নিতে চায়, এটা ম্যাল থেকে এমজি মার্গ থেকে ম্যাক্সিমাম 10 to 12 মিনিটস ওয়াকিং। তো এখন বাজে সকাল 8:30 আর আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটক থেকে রুমটেক মনাস্ট্রির উদ্দেশ্যে। ডিস্টেন্স প্রায় 24 কিলোমিটার, মানে পৌঁছাতে আমাদের মোটামুটি 45 মিনিটস কি 1 ঘন্টা মতো সময় লাগবে। কিন্তু পাহাড়ি পথে সময় যে কিভাবে কেটে যায় সেটা তো বোঝাই যায় না। আমরা তো নিজেদের গাড়িতে যাচ্ছি, তবে গ্যাংটক থেকে কিন্তু এখানে আসার জন্য আলাদা গাড়ি ভাড়াও পাওয়া যায়। যাক, দেখতে দেখতেই এসে পৌঁছে গেছি সিকিমের প্রাচীন ও সর্ববৃহৎ বৌদ্ধ মঠ রুমটেক মনাস্ট্রিতে। এখানে ঢোকার সময় আইডি প্রুফ দেখিয়ে সিকিউরিটি চেক করাতে হয়, আর এন্ট্রি ফ্রি, বড়দের জন্য 10 টাকা আর ছোটদের জন্য ফ্রি। মনাস্ট্রির ভেতর ফটোগ্রাফি অ্যালাউড, বাট ড্রোন ফটোগ্রাফি আর শ্রিন হল যেটা রয়েছে সেটার ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না। আর একটা কথা হলো, এই মনাস্ট্রি এতটাই বড় যে এটা ঘুরে দেখার জন্য কিন্তু হাতে বেশ কিছুটা সময় প্রয়োজন। কারণ সিকিমের এই স্বতন্ত্র বৌদ্ধ মঠ যে শুধুই পর্যটকদের জন্য অবিশ্বাস্য তিব্বতী স্থাপত্যের নিদর্শন তাই নয়, বরং সেই সাথে এক প্রাণবন্ত সংস্কৃতির ও প্রশান্তিময় পরিবেশেরও প্রতীক। ভিতরে এই বিশাল কোর্টইয়ার্ডের চারদিক ঘিরে রয়েছে মনাস্ট্রি বিল্ডিং। প্রায় 1700 দশকের মাঝামাঝি সময়ে তৈরি এই মনাস্ট্রি বর্তমানে ধর্মচক্র কেন্দ্র নামে পরিচিত। আর মনাস্ট্রির এই ঘরগুলোতেই লামাদের বাস, তাই চারপাশে চোখ ঘোরালেই নজরে আসে প্রশান্ত কোনো লামার মুখ। ঢুকেই সামনে কোর্টইয়ার্ডে রয়েছে মন্ত্র খোদাই করা এক স্তম্ভ, আর তা পেরিয়েই সামনে শ্রিন হল। তবে তার ভেতরের ছবি তোলা নিষেধ,
আমরা এখন আছি রুমটেক মনাস্ট্রিতে। তো এইদিকে এই যে মনাস্ট্রিটা, আর আমরা রয়েছি এর ঠিক টপে। তো টপ থেকে গ্যাংটকের ভিউটা শেয়ার করছি। এত সুন্দর লাগছে পাহাড়টাকে দেখতে। তো এই মনাস্ট্রি, এইখানে অনেক হিস্ট্রি আছে, যেটা তো অবশ্যই শেয়ার করব। তো হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সের দিক থেকে জায়গাটার এই রুমটেক মনাস্ট্রি ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, মানে ভিউ পয়েন্টের দিক থেকেও কিন্তু এটা ভীষণ সুন্দর একটা জায়গা। পাহাড়ের মাঝখানে একটা মনাস্ট্রি, বিশাল বড় মনাস্ট্রি। তো সেটাই, ভিউটাই আমরা শেয়ার করছি। এই যে ওপর থেকে, এটার ওপর থেকে পুরো গ্যাংটক শহরটাকে দেখতে পাওয়া যায়। ভীষণ সুন্দর, সাথে এই ধারে পাহাড়। এই যে পাহাড় সংলগ্ন মনাস্ট্রিটা বিশাল বড় মনাস্ট্রি। তবে ভেতরটায়, মানে শ্রীন হল যেটা, তার ভেতরটায় ঢুকে ফটোগ্রাফি অ্যালাউড না বলে ফটোগ্রাফি করতে পারিনি। আবার গোল্ডেন স্তূপার ওখানেও তাই, যে ঢুকে ফটোগ্রাফিটা সেখানে অ্যালাউড নয়। তো সেই জন্য সেটা আমরা করতে পারিনি। বাট আদারওয়াইজ ওভারঅল এনারা ভীষণ কোঅপারেটিভ। বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করলে সেটাকে বুঝিয়ে বলেন। তো সেখান থেকেই জানা গেল যে এটার একটা, মানে যে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, সেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই জায়গার জন্য। আর এই হলো মনাস্ট্রির শ্রীন হল, যার সামনের দেওয়ালে তিব্বতী শিল্পকলার দ্বারা বর্ণিত হয়েছে নানান তিব্বতী গাথা। ভিতরে রয়েছে সোনার বুদ্ধ মূর্তি আর বৌদ্ধ ধর্ম ও সাহিত্য বিষয়ক প্রাচীন পুঁথিপত্রের বিপুল সম্ভার। এবার চলো একবার হালকা করে চোখ বুলিয়ে নেওয়া যাক এই মনাস্ট্রির ইতিহাসের পাতায়। চীন তিব্বত দখল করার পর কাঘিউ সম্প্রদায়ের ষোড়শ গুরু গেলওয়া কারমাপা রাংঝাং রিগপে দর্জে সিকিমে এসে আশ্রয় নেন। সেই সময় এই মনাস্ট্রির নির্মাণ কাজ শুরু হয় আর নির্মিত হয় এই ধর্মচক্র কেন্দ্র। সাবেকি তিব্বতী স্থাপত্যের নিদর্শন এই মনাস্ট্রি হলো তিব্বতের সুরফু মনাস্ট্রির প্রতিরূপ বা রেপ্লিকা। হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সের সাথে সাথেই এই মনাস্ট্রির সেন্টার অফ অ্যাট্রাকশন হলো গোল্ডেন স্তূপ, যা সোনা, রূপো, ফিরোজা, অ্যাম্বার আর প্রবালের মতো মূল্যবান সমস্ত পাথর দিয়ে তৈরি। আর এখানকার নানান ধরনের উৎসব অনুষ্ঠান, যার মধ্যে অন্যতম হলো লামাদের মুখোশ নৃত্য ছাম। বলা হয় যে আমাদের ছৌ নাচের উৎপত্তি নাকি এই ছাম থেকেই। প্রায় 5000 ফুট উচ্চতায় অবস্থিত এই মনাস্ট্রিতে নির্মিত হয়েছে কর্মা শ্রী নালন্দা ইনস্টিটিউট, বৌদ্ধ শিক্ষাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। আর এই বিল্ডিং দিয়ে ওপরে উঠে গেলেই রয়েছে গোল্ডেন স্তূপ। সত্যি বলতে এই মনাস্ট্রির ঐতিহাসিক গুরুত্ব এতটাই যে এত কম সময়ে সেটা বলে ওঠা অসম্ভব। আর এই মনাস্ট্রি ঘুরে দেখতেই আমাদের এতটা সময় পেরিয়ে গেল যে রাংকা মনাস্ট্রির প্ল্যান এ যাত্রা বাতিল করতে হলো। মনাস্ট্রি সংলগ্ন এই ক্যাফে থেকে এক কাপ কফি খেয়ে তাই বেরিয়ে পড়লাম মানকিমের পথে। আমরা এখন স্লোপে নামছি। মানকিম হলো সিকিমের আরিটারের একটা পাহাড়ের চূড়ায় অবস্থিত অসাধারণ এক পাহাড়ি গ্রাম। এখান থেকে জঙ্গলের মধ্যে দিয়ে আরিটার লেক অবধি যাওয়া যায়। এছাড়াও আছে বেশ কিছু ভিউ পয়েন্ট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ রূপ উপভোগ করা যায়। সো নেচার লাভার বা বার্ড ওয়াচারদের জন্য এটা কিন্তু একটা আদর্শ জায়গা।
আমরা মানকিমে থাকার জন্য নেট থেকে নাম্বার নিয়ে হেভেন ভ্যালি হোমস্টে, যার ওনার ছিলেন মিস্টার রবিন রায়, ওনার সাথে যোগাযোগ করি। কিন্তু ওনাদের হোমস্টে ফুল বুকড থাকায় ওনারা পাশেরই একটা ছোট হোমস্টেতে আমাদের থাকার ব্যবস্থা করেন। তো এখন সেখানেই কিন্তু যাচ্ছি আমরা। এখন বাজে 11:15 আর গুগল বলছে পৌঁছাতে কিন্তু আমাদের প্রায় ঘন্টা 3 সময় লাগবে। তো এক্সপেক্টেড 2-2:15 মধ্যে আমাদের তো পৌঁছে যাওয়া উচিত মানকিম, যদি রাস্তা ঠিক থাকে। দিকের রাস্তা তো বেশ ভালো পেলেও পরের দিকের রাস্তা কিন্তু বেশ স্টিপ, সরু, আর রাস্তায় অনেক খানাখন্দ। সো সেলফ ড্রাইভ করে যাওয়াটা কিন্তু বেশ টাফ এই রাস্তায়। রাস্তার ভিডিওটা কিছুটা আমি এখানে দিচ্ছি, আর আলাদা একটা ডিটেল ভিডিও দেব যাতে তোমরা যারা মানকিম যেতে চাইছো তারা রাস্তাটা সম্পর্কে একটা আইডিয়া পাও। হ্যাঁ, এইবার দিকে মানে এখানের ম্যাপটাও তাই দেখাচ্ছে। ওই যে ওই দিক দিয়ে বোলেরোটা এলো, ওইটা হচ্ছে আরেকটা রাস্তা মানকিম। এসে গেছে। দেখো তো কাজল দেখা যাচ্ছে কিনা। মেঘে ঢাকা, পুরো রংবং। এরকমই লাস্ট দুদিন আমাদের ওইরকমই কেটে। ওই ফোন করি ওকে। রাইট টার্ন দেখাচ্ছে, রাইট টার্ন। আরে সেটার জন্য না, আমাদের তো ওরটা নয়, তো পাশেরটা না। গ্যাংটক থেকে আমরা এখন চলে এসেছি মানকিমে। আর এটা একটা মানে এক্সট্রিমলি অফবিট ডেস্টিনেশন, যেটার জন্য আমাদেরকে অনেকটা খাড়াই চড়তে হয়েছে, আবার সেই মতো নামতে হয়েছে। তো গাড়ি নিয়ে যারা আসছেন তাদের পক্ষে কিন্তু এটা মানে সেলফ ড্রাইভ যারা করছেন তাদের পক্ষে এটা একটু টাফ একটা জায়গা। আর জায়গাটা প্রচণ্ড সেরিন বিউটি রয়েছে, কিন্তু একেবারে অফবিট একটা প্লেস। মানে খুব বেশি কিছু আপনি এখানে পাবেন না। ইচ্ছে মতো যদি আপনি চান যে
সব কিছু সুবিধা সেটা নয়, তবে যেটা রয়েছে সেটা হচ্ছে খুব ফ্যামিলিয়ারিটি। আমরা একটা হোমস্টেতে রয়েছে, আমি ডিটেলস পরে দিয়ে দেবো। তো মানে ফ্যামিলিয়ারিটি রয়েছে, এনাদের খাওয়া দাওয়া খুব ভালো। তো সেই বিষয়গুলো রয়েছে, ওনারা যতটা সম্ভব চেষ্টা করছেন যে আপ্যায়ন করার। এরকম একটা জায়গায় সমস্ত সুযোগ সুবিধা অ্যারেঞ্জ করে দেওয়াটাও একটা বড় ব্যাপার। তো স্টিল মানে জায়গাটা অসাম, জায়গাটা নিয়ে কোনো কথা হবে না। তবে ফ্যামিলি নিয়ে যারা আসতে চান তারা অবশ্যই মানে যদি বয়স্করা থেকে মতো বাচ্চারা থেকে একটু চিন্তা ভাবনা করবেন। সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া একটা জায়গা এটা। তো চলো ঘরগুলো আগে দেখে নিই একবার। এই হলো একটা ঘর, এটা মায়েদের। আর এই ঘর থেকে বেরিয়েই নানান গাছগাছালি। আচ্ছা, এটা ঠিক কি ফল তোমরা জানলে জানিও তো কমেন্ট সেকশনে। কিন্তু সমস্যার জায়গাটা হলো এই সিঁড়ি। এরকম অনেকটা সিঁড়ি বেয়ে নেমে আসতে হয় ঘরে আসার জন্য, যেটা মায়েদের পক্ষে অনেকটাই কষ্টকর। আদারওয়াইজ এই ঘরে আসার পথটা কিন্তু ভীষণ আইসুদিং। আর সিঁড়ি বেয়ে উঠে এই হলো পাহাড়ের ভিউ। এই সাইডে হলো ওনারদের রুম অ্যান্ড কিচেন, আর এইখানে রয়েছে আমাদের দুটো রুম, একই রকম দুটো রুম। একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড আছে ঘরে, অ্যাটাচড বাথরুম উইথ আ গিজার। আর এই হলো সামনের ব্যালকনি, পুরোটা ফুল গাছ দিয়ে সাজানো। আর এবার আমরা চলে এসেছি লাঞ্চে, কারণ সবারই প্রচণ্ড খিদে পেয়েছে। লাঞ্চের মেনু ভেজ ফ্রাইড রাইস, ডিমের কষা আর স্যালাড। राजी को भी इधर भी आधा तो प्लेट पड़ेगा। हाँ मैं फोटो देखा तो दे रहा हूँ। ব্যাস লাঞ্চ শেষ করেই বেরিয়ে পড়া চারপাশটা ঘুরে দেখতে, স্পেশালি জঙ্গলের ভেতর দিয়ে আরিটার লেক পৌঁছানোর অ্যাডভেঞ্চার খুঁজে নিতে। দিকে হলো আরিতাল লেক যাওয়ার রাস্তা। আমরা এখন হেঁটে হেঁটে সে পথে যাত্রা শুরু করেছি। ভিউটা অসাধারণ, নিচেটা পুরো দেখা যায়। শুনলি তো টক্কো কিরকম ডাকছে। सामने दिखे ताकि कम হায় না,
ওই যে এখান থেকে লেকটা দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে ওটার কাছে যেতে হবে। ওপর থেকে আরিতার লেকের ভিউ। এই যে লেকটা দেখা যাচ্ছে। এই যে আমরা এখনো অনেকটা বাকি ওখানটায় গিয়ে পৌঁছানোর। ওপর থেকে এখানে দেখা যাচ্ছে আর কি, এরকম অনেকটা উঁচু সিঁড়ি চড়ে তবে আমাদের ওইখানে পৌঁছতে হবে। এখানে একটা ভিউ পয়েন্ট, বসার জায়গা মতো রয়েছে, সবাই বসে এনজয় করতে পারে। আবার ওইখান দিয়ে এই সিঁড়ি দিয়ে আমরা এতটা উঠেছি, আবার এই সিঁড়িটা দিয়ে সবার সাথে থাকতে হবে। এতটা উঠেছি, আবার এই সিঁড়িটা দিয়ে এখন আমাদের নেমে যেতে হবে। চল চলে আরে চলে। এবারে আমরা এরকম পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আরিতার লেকে। বাবারে বাবা, বিভৎস দেখ টক, পুরো জঙ্গল এখানে। হ্যাঁ, আস্তে আস্তে ওয়ান স্টেপ ডাউন করে নামো টক্ক। ভালো কিন্তু স্টেপগুলো খুব সাবধান। প্রচন্ড সরু রাস্তা বাবা, স্টেপগুলো যথেষ্ট বাজে। স্টেপগুলোর জন্য না, আর পুরোটা তো জঙ্গল ঘেরা, এটা জঙ্গলের মধ্যে দিয়ে নামবে। হ্যাঁ, নাবার সময় না, এবারে জঙ্গলের মধ্যে দিয়ে যেতেও হবে। দাঁড়াও, আমি এটা ব্লগে দেখেছি, এই রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়েই যায়। পুরো অ্যাডভেঞ্চারাস রাস্তা আর কি। পায়ে হেঁটে যেতে চাও বলেছে, ওরা এই রাস্তা দেখিয়ে দিয়েছে, ওদের কোনো দোষ নেই। পুরো রাস্তাটা কিন্তু টেরিফিক। না, টেরিফিক নয়, খুব সাবধান এই জায়গাটা। कितना दूर है? अरे 20 मिनट। और आने का टाइम में आपको दूसरा रास्ता है। মানে প্র্যাকটিক্যালি আমরা এই পাহাড়টার ওই পিঠে ছিলাম, পাহাড়টাকে এই পিঠে চলে এলাম। কাট। পুরো জঙ্গল, চারিদিকে জঙ্গল, আর আমরা চলছি আরিতার লেকের উদ্দেশ্যে। প্রচুর নেমে এসেছি, এখনো আরো মোটামুটি 20 মিনিটস মতো রাস্তা বলছে বাকি। পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এটাই বলছে শর্টকাট। আর দেখা যাক আরো কতটা রাস্তা যেতে হয়। চারপাশটা পুরো জঙ্গল, এখান দিয়ে পুরো স্লোপ, সামনেটায় পুরো স্লোপ। এই যে সামনের রাস্তাটা পুরো স্লোপ দিয়ে নেমে যেতে হবে। চলো, এরকম এক্সপিরিয়েন্স দারুণ। আমরা তো জেনারেলি আমাদের শহরের লাইফে এরকম এক্সপিরিয়েন্স পাই না। তো সুন্দর সুন্দর ফুলও রয়েছে। আর এই দেখো, মা কেমন গাইড করে করে জঙ্গলের পথে নিয়ে চলেছে মেয়েকে, আবার মেয়েও কেমন অবিডিয়েন্টলি ইনস্ট্রাকশন ফলো করে এগিয়ে চলেছে। কাদা, स्टेप स्टेप पूरे जाओ। स्टेप 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 फॉल स्टेप ওয়ান স্টেপ, फॉल स्टेप। 2 স্টেপ। सामने ताकिए। स्टेप स्टेप एकदम स्मॉल स्मॉल। এখান দিয়ে এসছি, এখানে একটা ভালো ভিউ পয়েন্ট রয়েছে, সুন্দর দেখা যাচ্ছে নিচেটা। আবার এখান দিয়ে রাস্তা জঙ্গলের। পেয়েছি, চলো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। লেক খুঁজে পেয়েছি।
এতটা রাস্তা নামা বলে তুমি নামতে পেরেছো, বুঝতে পারছো? আর তো রাস্তা নেই। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি লেকে, আরিতার লেকে। এই হলো লেকটা, জঙ্গলের ভিতর দিয়ে মানে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আর রাস্তা খুঁজেই পাবো না, কিন্তু ফাইনালি আমরা খুঁজে পেয়ে গেছি লেকটা। তো এত হাঁটছিলাম ওপর দিয়ে, নিচ দিয়ে আর লেকটাই দেখা যাচ্ছিল না। তো ফাইনালি দেখতে পেয়ে আমরা হেভি খুশি হয়ে গেছি যে এটা হচ্ছে লেকটা, বিশাল বড় একটা লেক। দারুণ দারুণ এক্সপিরিয়েন্সটাও অন্যরকম একদম, একটা জঙ্গলের মধ্যে দিয়ে এরকমভাবে আসা, সেই এক্সপিরিয়েন্সটাও দারুণ। তো যারা এসেছেন ঠিক আছে, যারা আসেনি তাদেরকে আমি অন্তত এটুকু সাজেস্ট করবো যে হ্যাঁ ঠিক আছে, একবার ওই জঙ্গলটার মধ্যে দিয়ে এসে এই এক্সপিরিয়েন্সটা নেবেন। ভিউটাও দারুণ। লেকে কিন্তু প্রচুর মাছ রয়েছে, আর এছাড়াও এই লেকে বোটিংও হয়। আর লেকের কাছাকাছি কিন্তু বেশ ভালো ভালো থাকার হোটেল অ্যান্ড হোমস্টেজ রয়েছে। তো কেউ যদি মনে করে যে লেকের সামনে থাকবে বা লেকের ধারে থাকবে, তাহলে এখানে কিন্তু অনেক অপশনস আছে, সেগুলোও দেখা যেতে পারে। এই আরিটাল লেক বা লামপোখরি লেক কিন্তু সিকিমের ওল্ডেস্ট ফ্রেশ ওয়াটার লেক। তো এখানে যদিও বোটিং হয়, কিন্তু আমরা বোটিং করছি না, কারণ ঠান্ডা বাড়ছে আর ফিরেও যেতে হবে। মায়েরা রয়েছে, মায়েরা আসতে পারেনি যেহেতু এতটা নামা রয়েছে, এতটা নেমে আসতে হবে, তো সেই জন্য মায়েরা আসতে পারেনি। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানাবে কমেন্ট সেকশানে, আর অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতো গুড বাই।